হ্যালো এভরিওয়ান, বৃত্তের ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। গত ক্লাসগুলোতে আমি বৃত্তের বিভিন্ন স্পর্শকের সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। এই লেকচারে আমি নতুন আরেকটা টপিক নিয়ে আসছি, কিন্তু এটাও স্পর্শকের সমীকরণ। এটা আমরা একটু অন্যভাবে করব। এটা হচ্ছে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগের যেই আমার কোয়েশ্চেনগুলো ছিল ওগুলোতে বৃত্তের উপরে বিন্দু ছিল না, বৃত্তের বাইরে বিন্দু ছিল বা বিভিন্ন শর্ত ছিল। তো এখানে যদি যেই বিন্দুটা দেয়া থাকবে সেটা যদি বৃত্তের উপরই থাকে, তখন দেখো আমি কিভাবে করি। এটা হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্তের সমীকরণ এটা, তার মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -5,0। আচ্ছা, আর এটার উপরিস্থিত আরেকটা বিন্দু, সেটা হচ্ছে -2,4। এখন এই বৃত্তের উপরিস্থিত এই -2,4 বিন্দুতে একটা স্পর্শক, এই স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ওকে, তো আমরা এত ভেজাল করব না। আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে স্পর্শকের সাথে লম্ব। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এ বি এর ঢাল আমরা বের করতে পারবো। তো বলো এ বি এর ঢাল কত? এ বি এর ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর মানে 4 - 0 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর -2 + 5 মানে হচ্ছে 4/3। তো এখন বলো তো এই স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল হবে এটার উল্টা এবং ঋণাত্মক। আমরা জানি স্পর্শকের দুইটি লম্ব রেখার ঢালের গুণফল ঋণাত্মক, তাই একটার ঢাল আরেকটার উল্টা এবং ঋণাত্মক হয়। তো এখানে আমরা দেখো স্পর্শকের ঢাল জানি আর একটা বিন্দু জানি। তো ঢাল এবং বিন্দু জানা থাকলে y - y1 m x - x1 এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। সো y - 4 -3/4 x + 2 বা 4y - 16 = -3x - 6 বা 3x + 4y - 10 = 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। তো দেখো এখানে কোনো ঝামেলা করতে হয়নি। তো আগের যেই এটা ছিল কি বলে ওটা স্পর্শকের সমীকরণ বৃত্তের বহিরস্থ কোনো বিন্দু থেকে, তো ওইটার ক্ষেত্রে আমাদের কত ভেজাল করা লাগছে। তো বিন্দুটা যদি বাইরে না দিয়ে ভিতরে দিয়ে দেয়, তখন তুমি এই কন্ডিশনটা উপরস্থ কোনো বিন্দু দিয়ে দেয়, তখন তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে খুব সহজেই বের করতে পারো। তখন আর ওভাবে করা লাগবে না। এখন এটাকে আমি আরও মানে কি বলে আরেকটা সূত্র বের করার চেষ্টা করব, যে সূত্র যদি তুমি বসাও খুব ইজিলি, এত কষ্ট করা লাগবে না, ওইখানে 2 লাইনে করে ফেলতে পারবা। আর এটা বিভিন্ন এমসিকিউতে আসে এবং আসে, তো তুমি এটার পিছনে 2-3 মিনিট টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। তো আমরা এখন যেটা করব, সেম জিনিসটার জন্য একটা সূত্র উপস্থাপন করব, যে সূত্রের মধ্যে এই বিন্দুটা বসালেই হয়ে যাবে। তো সূত্রর জন্য আমি কি করব, এখানে সূত্রের জন্য এই বি বিন্দুটা তখন হয়ে যাবে, আচ্ছা আমি নতুন করে চিত্র আঁকি। বি বিন্দুটা হয়ে যাবে x1, y1 আর কেন্দ্রটা হয়ে যাবে -g, -f। এখন বলো তাহলে এ এবং বি এর যে সংযোগ রেখা এ বি এর ঢাল আমরা বের করতে পারবো এখান থেকে। এ বি এর ঢাল কত? আগের মতোই। এ বি এর ঢাল কত? এ বি এর ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল হবে সেম জিনিসটা উল্টে যাবে আর ঋণাত্মক হবে। তো স্পর্শকের সমীকরণ হবে y - y1 m x - x1। এই পর্যন্ত বোঝা গেছে? সেম প্যাটার্ন। তো আমরা যদি এখন একটু কষ্ট করে ক্যালকুলেশন করি, y - y1 y1 + f -x1 + g x - x1 বা
y ইন্টু y1 প্লাস y ইন্টু এফ, y ইন্টু এফ না দিয়ে এফ ইন্টু ওয়াই দেই, মাইনাস y1 স্কোয়ার মাইনাস এফ ইন্টু y1 ইকুয়ালস টু মাইনাস এক্স ইন্টু x1, এই মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার মাইনাস জি এক্স প্লাস জি এক্স ওয়ান। তো এখন আমি যদি সবগুলো এক পাশে নিয়ে যাই, এই পাশে ধরো 0, তো এখানে হবে y1 এই পাশে নিয়ে আসি, তো y1 প্লাস x1, এটা এটা এখানে আছে মাইনাস প্লাস fy মাইনাস fy1, এটা একসাথে রাখলাম, এই পাশে নিয়ে আসতেছি প্লাস gx মাইনাস gx1, আর দুইটা জিনিস আমি ওই পাশে নিয়ে যাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যে কোনো বৃত্তের এই যে এই বৃত্তের সমীকরণ কি? এই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তাহলে এই বিন্দুটা যেহেতু এই বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে, আর সিদ্ধ হওয়া মানে এক্স এবং ওয়াই এর মান এখানে বসিয়ে দেওয়া। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c সমান 0। তো তাহলে এখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c সমান 0 লিখতে পারি আমরা। তো এই জায়গাটাতে আরেকটু ক্লিয়ার করি, এই জায়গাটুকুতে আমি x1 প্লাস একটু ঘুরিয়ে লিখলাম y1 প্লাস fy প্লাস gx সমান x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস gx1 প্লাস fy1, এটা আলাদা করে লিখলাম। তো এই জায়গাটাতে দেখো x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1, এক্সট্রা কতটুকু লিখলাম? শুধু একটা gx1, শুধু একটা fy1। তো x1 y1 প্লাস fy প্লাস fy1, এখানে একটা এক্সট্রা লিখছি প্লাস gx আগের ছিল, আর এখানে একটা এক্সট্রা gx1 লিখছি, সো gx1 বা x1 প্লাস y1, f কমন নিলাম, y প্লাস y1, g কমন নিলাম, x প্লাস x1। আর এই পুরো জিনিসটা এখান থেকে আমি লিখতে পারি, ওই যে আগে বললাম x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1, এই পুরো জিনিসটা সমান সিটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি, তার মানে এই জায়গাটাতে হবে সেই মাইনাস সি। মাইনাস সিটা এই পাশে নিয়ে আসলাম, x1 y1 gx প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c সমান 0। তো এই যে দেখো একটা ফরম্যাট পেলাম, এই ফরম্যাটে বসালে আমি ডিরেক্ট এই সমীকরণটা পাবো। ঠিক আছে, তো ফরম্যাটটা কিভাবে বসাবো সেই অনুযায়ী একটা শর্টকাট বলি। আমরা তো জানি আমাদের যে বৃত্ত দেওয়া থাকবে সেই বৃত্তের সমীকরণ এমন থাকবে, তো এই বৃত্তের সমীকরণকে আমি বিন্দু দিয়ে ফাটাবো, বৃত্তকে বিন্দু দিয়ে ফাটাবো। কিভাবে ফাটাবো দেখো, এখানে টার্ম হচ্ছে, প্রথম টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, তো বিন্দু দিয়ে যদি ফাটাই এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এখানে লিখি ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই ইন্টু y1, আর যেই টার্মটা আছে এক্স, সেই এক্সটা হবে এই দুইটার অ্যাভারেজ, এক্স প্লাস x1 বাই 2, ওয়াইটা হয়ে যাবে ওয়াই প্লাস y1 বাই 2। তো তোমার এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নাই, তোমার যে সমীকরণটা দেয়া থাকবে সেই সমীকরণটাকে বিন্দু দিয়ে ফাটাবা, তাহলেই হবে। তো বিন্দু দিয়ে ফাটিয়ে দেখি এই সমীকরণটা আসে কিনা। তাহলে আমরা এই বিন্দু দিয়ে আমাদের বৃত্তের সমীকরণ ফাটাবো। তো বৃত্তের সমীকরণ যদি ফাটাই, এখানে আছে এক্স স্কোয়ারকে লিখবো এক্স ইন্টু x1, এই যে প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার, ওয়াইকে লিখবো ওয়াই ইন্টু y1,
এখানে আছে এক্সের যে টার্ম সেই টার্মটাকে আমি এক্স প্লাস x1/2 ফাটালাম। এখানে বলো তো ওয়াইয়ের কোনো টার্ম আছে? ওয়াইয়ের কোনো টার্ম নেই। যদি টার্ম থাকে এভাবে ফাটাবো, যদি সি থাকে সি সহ লিখবো। সিকে ফাটানোর মতো কিছু নাই, এখানে সি পুরোটাই থাকবে। সেখানে যেহেতু আর কিছু নাই আমি এটা এভাবে লিখে দিলাম। তো -2x প্লাস 4y -2x এখানে, আচ্ছা যাক দেখা যাক কি হয়, প্লাস 5x - 2 = 0, -2x প্লাস 4y প্লাস 5x - 10 = 0, বা 3x প্লাস 4y - 10 = 0। চলে আসছে আমাদের উত্তর। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো এই জায়গাটাতে আমরা যদি নর্মালি বেসিক দিয়ে অঙ্ক করি, যতগুলো লাইন লাগে, যদি আমি শর্টকাটটা মনে রাখি তারপরে অঙ্ক করি তত সংখ্যক লাইন লাগে, উল্টা আমাকে এই শর্টকাটটা মনে রাখতে হয়। তো এই শর্টকাটটা দেখার কারণ কি? কারণ হচ্ছে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন কনিকে এরকম স্পর্শকের সমীকরণ বের করতে বলবে। তো ওই কনিকের স্পর্শকের সমীকরণে আমি এই বেসিকটা ইউজ করব, এই শর্টকাটটা ইউজ করব। তখন কনিক 3 রকমের কনিক হয়, তো 3 রকমের প্রত্যেকটা কনিকেই তুমি এই শর্টকাটটা ইউজ করে স্পর্শকের সমীকরণ বের করতে পারবে। সো ওইখানে দেখবে অনেক ভালো লাগবে। ওই জায়গাতে হচ্ছে তোমার অনেক বড় বড় অঙ্ক তোমার ছোট হয়ে যাবে। তো এর জন্যই আর কি এই শর্টকাটটা দেখানো। আর না হলে তুমি এই গতানুগতিক নিয়ম বা বেসিক দিয়ে করবা। এই হচ্ছে আমার এই ভিডিওর যে কন্টেন্ট। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু অঙ্ক দেখাবো। এটা একটি স্পেশাল অঙ্ক ছিল, অন্য যেগুলো বোর্ডে আসে ওগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।